আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি। এদিকে রবিবারে ঘুম থেকে তো দেরি করে উঠি রবিবারে, কারণ ওই দিন অফ ডে। তো এদিকে ঘুম থেকে উঠে সকাল সকাল নাস্তা টাস্তা করে দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করছি, কারণ আজকে বিকেলে একটু ঘুরতে যাব। তো ওইদিকে ওদের পাকা পেঁপে কেটে দিলাম নাস্তা দেওয়ার পর, তারপর চালটাও ধুয়ে নিলাম। তারপর তো এই যে আমি আগে মাংস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, প্লাস আমার মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছি, আর আরো কিছু নাস্তা বানাইছি সাথে নেওয়ার জন্য। তো এই তো আমি চালটাও ভালোভাবে ভেজে নিয়েছি, আর এদিকে কিছু আলুও দেব, কারণ আমাদের আলুটা খুবই প্রিয়। আর এক হাতে মোবাইল ধরে আরেক হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, এই জন্য ভিডিওটি ভালোভাবে ওঠেনি। তো আলুটাও আমি ভেজে বিরিয়ানির মধ্যে দিয়ে দেব, আর বাদ বাকি সব কাজও গুছিয়ে নিয়েছি মোটামুটি। মুস্কান আয়ানকে গোসল করিয়ে নিয়েছি, নিজেও গোসল করে নিয়েছি। শুধু খাবার রেডি হলে খেয়ে নেব। আর এদিকে রাতের কিছু পেঁয়াজু পেঁয়াজু খাওয়ার জন্য ডাল বেটে নিয়েছিলাম, সবকিছু মাখানো ছিল। তো ভাবলাম ওইগুলা কিছু রয়ে গেছে, ওইগুলাও করে নিই। তো এদিকে আমি তাওয়া একটা তলে বসিয়ে দিয়ে যাতে মুড়ে না লেগে যায় সেজন্য তাওয়া একটা নিচে দিয়ে আর কি ভাপ দিয়ে নিচ্ছি। তো ওই তো আমরা খাওয়া দাওয়া করে বের হতে হতে বিকেল প্রায় 4টা হয়ে গেছে। অনেক লেট হয়ে গেছে সবকিছু গুছাতে গুছাতে। তো এখন আমরা যাব একটা শপিং এ, বাস্তবে আর কি ট্রেনে যাবো, ট্রেনে গেলে একদম কাছাকাছি ওই শপিংটা। তো এই তো আমরা চলে এসেছি এখানে, আমার এই ফার্স্ট টাইম আসা, আর এর আগে কখনো আসিনি। তো ওয়েদারটা আস্তে আস্তে এতটা খারাপ হয়ে গেছে, মানে এই যে দেখুন, তবে খুবই সুন্দর লাগছিল। ওই যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ওইটা কিন্তু পাহাড়ি, ওইখানে বাড়ি ঘরও আছে। আর প্রচুর মানুষ আজকে শপিং এ আসছে, শপিং এ কিছু একটা আছে। আমি এখন তো এই যে ক্রিসমাসের সময়, তো আমিও ফেসবুকে দেখছি স্পন্সর করছে, আর আমি খুব খুশি। খুব সুন্দর একটা ফুলের গাছ, আর এই প্লেসটা আসলে অসম্ভব সুন্দর ছিল। তো এই তো মেট্রো থেকে নেমে এখানেই আমাদের অনেকটা সময় কেটে গেছে ছবি তোলা প্লাস ঘোরাঘুরি। আর এইটা হচ্ছে মেট্রো থেকে বেরিয়ে সোজা শপিং এর রাস্তা, এই দিক দিয়ে সোজা শপিং এ যাওয়া যায়। আম, কি সুন্দর করে দিয়েছে দেখুন, বৃষ্টি আসলেও মানে বৃষ্টি পড়বে না। আর এই যে এই পাশে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেট্রো রেল। তো এই এটা কি যে তার নাম একটা আয়ান? একদম স্টেলু। উঁচা দেখা যাচ্ছে, ওইটা সাজিয়েছে শপিং এর। এই তো আমরা এই চলে এসেছি রাস্তাটা হচ্ছে একদম একদম শপিং এর শপিং সাথে, ওই এর যে শপিং এর মূল রাস্তায়। শপিংটা দেখা যাচ্ছে। ইয়েস, সুন্দর গাছ। আর নাইস না আয়ান? জায়ান বলছিল খুবই সুন্দর গাছ গুলা। একদম কাছাকাছি চলে এসেছি, এই রাস্তা ধরে একদম সোজা দোতলায় যাওয়া যায় শপিং এর। আমার ক্যামেরার স্পেস কম, 3 মিনিট যেখানে আছে, গার্ড এরপরে আর আছে, ভিডিও করা যেত না। মানে সিকিউরিটি, প্রচুর সিকিউরিটি থাকে শপিং এ, হুম, খুবই ভালো সিকিউরিটি থাকে ওদের। তো এই তো সেটা এই দিক দিয়ে গিয়ে ঢুকবো, আর নিচে অনেক আয়ান, গাড়ি পার্কিং করা, আয়ান, আর আয়ানের ফোন অনেক লাগবে না। মানুষ আসছিল, আবার বের হয়েও যাইতেছে অনেকে, অনেকের কেনাকাটা শেষ। খুব বড় শপিং দেখুন কি এরিয়া। পরিমাণ গাড়ি, এটা শপিং এর সম্পূর্ণ এরিয়া ওইটা, শপিংটা বেশি। এই তো ভিতরে ঢুকে গেলাম আমরা। এই যে খুব সুন্দর, প্রচুর মানুষ। কমে যাবা বাবু। এই শপিংয়ে আমার ফার্স্ট টাইম আসা। আমার আয়নরা বোনে করে এসছেন, কিন্তু আয়ান আমার এবং মুস্কানের প্রথমবার আসা।
আয়ান তো খেলনা দেখে আর কেনার জন্য বায়না করে। এত মানুষ, এর আগে আমি কোনো শপিংকে এভাবে দেখিনি। এই যে এই খেলনাগুলো দেখতে পাচ্ছেন, এই খেলনাগুলো এক একটার দাম প্রায় 20 থেকে 30 হাজার, 40 হাজার টাকা পর্যন্ত এখানে খেলনা। আমি জানি না আসলে এগুলা কি, মানে এত ছোট ছোট বক্সের মধ্যে কি আছে, এত দাম। অফার। তো এই তো, এই যে একটা কি খেলা বলে এটাকে আমি জানি না আসলে। নারায়ণের আব্বু এটা দেখছিলেন, আয়ানও নাড়াচাড়া করতেছিল। এই তো শপিং এ একটু ঘুরে ঘুরে দেখবো, আর বলছিলাম চলো মোবাইল দেখি, কারণ মোবাইল কেনার আছে, মোবাইল প্লাস ঘড়ি কিনবো। তবে জানি না আজকে কিনবো কিনা, দেখবো প্রাইস গুলা দেখবো। মোবাইলের শপ আছে এখানে, মিক্স আমেরিকানস লজা, এটি সব জায়গায় আছে। টাকা মোবাইল মোটো 04S মোটরোলা। এটাও মোটো, দাম বেশি। এটা গ্যালাক্সি জিরো। তো শপিং এর হেঁটে হেঁটে মোবাইল দেখছিলাম, আর হঠাৎ করে নজরে আসলো এখানে এত সুন্দর কাপ সেট। এগুলা আমি অনলাইনে দেখছি অনেক দাম, বাংলাদেশি টাকায় প্রায় 15-20 হাজার টাকার মতো হবে। তো এখানে আর ঢুকতে পারিনি। তো এই তো এখানে দেখলাম সে বাচ্চাদের বড়দের সব খেলাধুলার ব্যবস্থা, মানে খুবই সুন্দর, অনেক ধরনের গেমস ওইখানে টাকা দিয়ে খেলতে হয়। প্রচুর মানুষের সমাগম, মানে বৃদ্ধ থেকে শুরু করে একদম ছোট বাচ্চারা পর্যন্ত খেলাধুলা করছে, মধ্যবয়স্ক অল্প বয়সী ছেলে মেয়েরা যা আছে সবাই। তো বিভিন্ন খেলার জিনিস আছে এখানে, গেমস। তো এগুলা আয়ান খেলবে বায়না করছিল, তো এগুলো তো ও পারবে না, মোটামুটি এটা আমি ভিডিও রেকর্ডিং করার সময় ভয়েস দিচ্ছিলাম, কিন্তু আমার ভয়েস থেকে এইখানের আওয়াজ এত পরিমাণ, সেজন্য আমার আওয়াজই শোনা যাচ্ছিল না। তারপরে আমি এক্সট্রা ভয়েস দিলাম, মানে এটাই বলছিলাম যে এত গেমস, এত খেলাধুলার আয়োজন, আমি জানি না এখানে এর আগে এটা ছিল কি না। মনে হয় ওইটা এখানে সবসময় থাকে, কারণ অন্য শপিং এও দেখছি এরকম বিভিন্ন গেমসের ব্যবস্থা আছে। উপরের তলায় থাকে, তিনতলায় এরকম থাকে। এই এরিয়াতে সব জায়গাতে ঘুরছিলাম, তো দেখলাম বিভিন্ন ধরনের গেমস আছে এখানে, তবে প্রত্যেকটা জিনিসেরই টাকা দিয়ে খেলতে হয়। তো এইটা একদম ফ্রি খেলছিল, এটা একটা বাজনা দিয়ে ফ্রুটস আছে ওইটা খেতে হয়, দিয়ে খাওয়াতে হয়। তো ওইটা খেলছিল, ও আনন্দই পাচ্ছিল। তো যখন শেষ হয়ে গেছে, ও বুঝছে যে ওইটা গেমস শেষ, তো তখনই ওইটা হাত থেকে রেখে দেয়। তারপর এখানে আসে, এখানে ওই যে ওইটা চাপলে ভিতর থেকে বল বের হয়। তো আয়ান ইটটা ধরে একটা টান দিছিল, তো কিছুক্ষণ পর বল মানে টাস টাস শব্দ করে বের হচ্ছিল। তো এটা হচ্ছে শুটার এরিয়া, এই যে শুট করার জন্য বন্ধ করে রাখা হয়েছে। এদিকে আসলাম আর একটু অন্য সাইডে, এখানে বিভিন্ন রকমের গাড়ি আছে, ওইগুলাতেও
সবগুলোতেই টাকার প্রয়োজন। তো আজকে মনে হয় এগুলা মানে ডিসকাউন্ট দিছিল সম্ভবত। মানে এখানে শপিং গেমস গুলাতে প্রচুর দাম থাকে, ৳৪০, ৳50। তো আজকে দেখছিলাম বেশিরভাগই ৳10 এরকম। এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেবি শপে যাব, মোবাইলের শপে যাব, ঘড়ির শপে যাব, কিন্তু কোথাও যাওয়া হচ্ছে না। শুধু ছেলের বায়নার জন্য ও এদিক যাবে সেদিক যাবে, এটা করবে সেটা করবে। তো শুধু বাহিরেই হাঁটছিলাম। আগে এরকম ছিল না। খুব সুন্দর একটা ব্যাগের দোকান। তো ছোটবেলায় ও খুবই শান্ত ছিল, কোনো কিছু দেখলেই মানে কান্না করতো না। 5-6 মাস আগেও এরকম ছিল না। এখন কোথাও গেলে এইটা সেটা বায়না, ওর একটা না একটা থাকে। তো ছোটখাটো একটা কিছু দিলেই ও আবার ঠান্ডা হয়ে যায়। তো এই তো আমরা নিচতলায় নামছি উপর থেকে। যে নিচে অনেক তো মানুষ, সামনে আরো অনেক সুন্দর প্রচুর করে মানুষ এখানে। সাজিয়েছে, ওই দিক দিয়ে যাব একটু। ওগুলা সাজানো হয়েছে ক্রিসমাস উপলক্ষে। তো আয়ানকে বারবার বলছিলাম ছবি তুলবো, ছবি তুলতেই চায় আয়ান না। আর আমার মেয়ে। আর আমি এদিকে মিররের দিকে তাকিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই শপিং এর ভিতরে এতগুলা যা মানে গেট আছে বের হওয়ার ঢোকার। তো আমরা লিফটে উঠে দেখি এই দিক দিয়ে বের হওয়ার রাস্তা। তো আমরা উপরে উঠে গেছিলাম, তারপর আবার নিচে নামলাম এদিক দিয়ে। তো নেমে অন্য সাইডে গেছি, দেখি এত সুন্দর এখানে সাজানো। মানে ওই প্লেসটাই আমি খুঁজছিলাম, এটা আমি ভিডিওতে দেখছিলাম। এই প্লেসটা এত সুন্দর, এখানে নাগরদোলাও আছে। উম, অনেক কিছু আছে বাচ্চাদের খেলনা। তো আয়ান এখানে একদমই খেলেনি, মানে কি বলবো, প্রচুর কান্না করতেছিল, এইটা সেইটা সেইটা এটা বেলুন। তো কোথায় জানি বেলুন দেখছিল। তারপর একটা জুতার শপে ঢুকলাম। ওই জুতাগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, ভাবলাম জুতাটাও দেখবো, কিন্তু ওর জন্য কোনো কিছুই দেখা নেই, শুধু হাঁটে। তারপর এখানে এসে তো আই এম অবাক, কারণ এই যে দেখতে পাচ্ছেন লম্বা দুটি মানুষ, দেখতেই তো পাচ্ছেন কোড়ার দিকে খাট লাগানো, মানে এইটা তো অবশ্যই প্র্যাকটিস। প্র্যাকটিস করা ছাড়া এভাবে কখনো সম্ভব না। তো প্রতি বছরই ক্রিসমাসের সময় শপিংয়ে বলেন, বড় বড় শপিংয়ে বলেন বা বিভিন্ন জায়গায় ওরা বাচ্চাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য এরকম বিভিন্ন রকমের যে সার্কাসে সাজগোজ সেগুলাই করে, কি বলে এই সাজকে আমি জানি না। তো এরকম সাজগোজ করে অনেক লম্বা লম্বা পা দিয়ে কিভাবে যে হাঁটতেছে, আমি তো মানে পুরাই অবাক। তো আয়নকে বললাম ছবি তোলার জন্য, তো ছবি তুলবে না। তো ঘুরে ফিরে আবার আমরা এই প্লেসটাতে চলে এলাম, এখানে ভিতরে ঢুকলাম। এই তো আমার ছেলে তো কান্নাকাটি করছিল, ওকে কিছু একটা কিনে দেওয়ার জন্য। তারপর এই শপটাতে ঢুকলাম, টয়েস শপ। ঢুকে এই গাড়িটা প্রায় 450-500 টাকার মতো, ওইটা কিনে দিলাম যদি শান্ত থাকে। এই যে একটা ডলের প্রাইস 229 টাকা, বাংলাদেশ টাকায় প্রায় 5,000 টাকা। কি পরিমাণ দাম! অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এখান থেকে টাকা মানে খেলনার টাকা পে করে চলে এলাম সপ্তাহে। এখানে ঢুকে দেখি বাচ্চাদের সাথে সাথে এত পরিমাণ দাম, মানে কি বলবো। তারপর এখান থেকে বেরিয়ে আয়নকে একটা আইসক্রিম দিলাম, আইসক্রিম খাওয়ার জন্য বায়না করেছিল। তো ওদেরকে এখানে বসিয়ে রেখে আমি এই বেবি শপটাতে ঢুকে পড়লাম। মুস্কানকেও রেখে এসেছি। দেখি ভাবলাম একা একাই দেখি ভালো লাগে কিনা। কিছু ভালো লাগে কিনা। তো অনেক খোঁজাখুঁজির পর আমার 3টা ড্রেসই ভালো লাগছে, তো মুস্কানের জন্য 3টা ড্রেস নিয়ে নিলাম। আর বাসায় চলে যাব, আর কোথাও ঢুকবো না। ঘড়ি দেখেছিলাম কিন্তু পছন্দ হয়নি, মোবাইলও কিনিনি।
অন্য একদিন কিনবো। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি, কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার বেরিয়ে পড়লাম, দেখি এখনো বৃষ্টি আছে। এই অপেক্ষা করতে লাগলে অনেক রাত হয়ে যাবে। তো হালকা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম, তো হঠাৎ করে দেখলাম মহিলা আমাদেরকে দেখে মানে উনি রিকোয়েস্ট করে আমাদেরকে একটা নতুন ছাতা ওনার দিয়ে দিলেন। এই তো এসেও বাস পেয়ে গেছি। তো এই দেশের মানুষজন এতটা হেল্পফুল, কাউকে বিপদে পড়তে দেখলে এগিয়ে আসে সবাই। তো খুবই ভালো লাগে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।